কি গো শুনছো? কোথায় গেলে? এদিকে একবার এসো তো। কি হলোটা কি? এই সাত সকালে এত ডাকাডাকির কি হয়েছে? বলি, দিন দিন যে মশার উৎপাত বেড়েই চলেছে, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? মশার কামড়ের জ্বালায় সারা রাত ঘুমোতে পারিনি। তুমি বাজার থেকে পয়সা দিয়ে কি কয়েল আনো বলো তো, যে মশারা সেই কয়েলের কথাই শোনে না। ধুর পাগলি, এত টাকা দিয়ে বউ পালছি, সেই বউই কোনোদিন আজ পর্যন্ত কথা শুনলো না, তা আবার ওই 10 টাকার কয়েলের কথা কি মশাতে শোনে? কি, তুমি এই কথাটা বলতে পারলে? আমি কোনোদিন তোমার কথা শুনি না? আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে জান বলে ডাকি, আর তুমি কিনা বলছো আমি তোমাকে ভালোই বাসি না। ওটা তো তুমি নামটাকে ছোট করে ডাকো, আসলে জানোয়ার অনেক বড় শব্দ, তাই তো ওটাকে ছোট করে জান বলে ডাকো। কি ভাবছো আমি কি কিছু বুঝি না? কি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারি, তোমার সাথে বিয়ে না হয়ে আমার যদি কোনো রাক্ষসের সাথেও বিয়ে হতো, তাহলেও হয়তো আজ এর থেকে অনেক ভালো হতো। ধুর সোনা, এরকম কথা বলতে আছে? তোমার কি সামান্য জ্ঞানটুকুও নেই? এটুকুও কি জানো না যে আত্মীয়ের সাথে আত্মীয়ের বিয়ে হয় না? তোমার তো দেখছি জ্ঞানগম্যি বলে কোনো জিনিসই নেই। তুমি যাই বলো আর তাই বলো, তুমি অনেক পাল্টে গেছো। বিয়ের আগে তো তুমি খুব বলতে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কোথায় গেল তোমার সেই পাগলের মতো ভালোবাসা? বিয়ের আগে আমি পাগল ছিলাম, কিন্তু এখন তো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি ডার্লিং। যদি সেই দিন আমি আমার মায়ের কথা শুনে তোমাকে বিয়ে না করতাম, তাহলে আজ আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না। কি বলো কি? তার মানে তোমার মা আমার সাথে তোমাকে বিয়ে করতে বারণ করেছিল? হ্যাঁ, করেছিলই তো। হে ভগবান, আমি তোমার মাকে এতদিন শুধু শুধুই যা তা কথা শোনাচ্ছিলাম। তার মানে তিনি যে এত ভালো মানুষ তা তো আমি জানতাম না, যে কিনা আমাকে তোমার হাত থেকে বাঁচাতে চেয়েছিল। মরণ দশা! আমি ছিলাম বলে এই জীবনে উদ্ধার হলে, আমি না থাকলে না আজ মাসের কদিন তা বুঝতে পারতে। তৃপ্তে কোথাকার! সেই কবে থেকে বলছি আমি একটা শাড়ি পছন্দ করে রেখেছি, কিনে দাও কিনে দাও, তার বেলা তো হাত দিয়ে একটা টাকাও খসে না। তুমি যে একটা ভিখারি সেটা বিয়ের আগে বলতে পারলে না? কেন মিছে কথাটা বলছো? আমি কথাই কথাই বলতাম তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কিচ্ছু নাই। তখন তো খিলখিল করে খুব হাসতে, তখন বুঝতে পারোনি? বিয়ের আগে তো শুনেছিলাম তুমি নাকি এমএ পাস। তা পত্নী কথার অর্থ জানো না? জানবো না কেন? যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই পত্নী বলে। আমার একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে জানো, তোমাকে বিয়ে না করে কোনো বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করতে হতো। দিবা স্বপ্ন দেখাতে এবার ছাড়ো। কোনো বুদ্ধিমতী মেয়ে তোমাকে বিয়েই করতো না। ব্যাস, দেখলে তো আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণ হয়ে গেল তো। তোমার বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। এখনই আমি তোমার মুখের উপর সোজাসুজি বললে তো এখনই আমাকে লাঠি নিয়ে তাড়তে। বাবারে, তোমার সাথে বকে বকে আমার জল তেষ্টা পেয়ে গেল। যাও তো এক গ্লাস জল নিয়ে এসো তো দেখি। এই শোনো না, বলছি কি, আজ রাতে ভাবছি চিকেন বিরিয়ানি বানাবো, কি খাবে তো? বাবা বাবা বাবা, এতক্ষণে একটা মনের কথা বলেছো। চিকেন বিরিয়ানি শুনেই তো আমার জিভে জল চলে এলো। জল এসেছে তো জিভে? ব্যাস, ওই জল দিয়ে এবার তেষ্টাটা মিটিয়ে নাও। সারাদিন শুধু এটা দাও ওটা দাও, সব হাতের কাছে চাই। শোনো, তোমাকে একটা কথা বলে দেই, আজ রাত্রে আমার একটা বান্ধবী আসবে। আজ তুমি কিন্তু পাশের রুমে শোবে। জো আজ্ঞা মহারানী। ও, তুমি আরেকটা ভালো কথা মনে পড়াই দিলে। পরশুদিন কিন্তু আমার একজন বান্ধবী আসবে, তুমিও কিন্তু সেদিন পাশের রুমে ঘুমাবে, ঠিক আছে তো? কি কি বললে তুমি? তোমার এত বড় আস্পর্ধা! মানে কই কই কিছু বলি নাই তো। ওগো শুনছ, আমার না একটা কথা শুনে খুব মন খারাপ করছে। কি কথা? কালকে এক প্রবচনে এক সাধু বাবা বললেন, স্বর্গে নাকি স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দেওয়া হয় না। ওরে পাগলি, ওই জন্যই তো ওটার নাম স্বর্গ, বুঝলে শোনা। আগামী সপ্তাহে সারা সপ্তাহটার জন্য আমাদের এখানে বর্ষা আসছে। কি মজাই না হবে! বর্ষা এলে আমার খুব আনন্দ হয়। কি বর্ষা? কে এই বর্ষা? কোথায় থাকে? তার সাথে তোমার কি সম্পর্ক? ধুর পাগলি, বর্ষা মানে বর্ষা ঋতু। হ্যাঁ গো, তোমাকে যদি একটা কথা বলি তাহলে কি তুমি রাগ করবে?
কি কথা আগে বলো, তারপরে বিচার করব রাগ করব কি করব না। যদি বলি আমার উপরের পাটির সব দাঁতগুলো বাঁধানো, তোমাকে আমি কিচ্ছুটি বলি নাই, জানতে দিই নাই, তাহলে তোমার কেমন লাগবে? ও এই কথা, আমি ভাবলাম কি না কি বলবে। উহ, বাবারে বাঁচালে, এবার আমি নিশ্চিন্তে আমার পরচুলাটা খুলে টাক মাথায় ঘুমাতে পারবো। হ্যাঁ, এ কি বলছো? নাও নাও, এবার লাইটটা অফ করো তো দেখি, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। কেন গো, কাল রাত্রে কি তোমার ঘুম হয়নি? না হয়নি। তোমার জন্য কি আমার কখনো শান্তি আছে? তোমার জন্য আমার আজও পর্যন্ত কোনোদিন রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি। ই বাবা, আমি আবার কি করলাম? রাতে ঘুমের মধ্যে তুমি এত জোরে জোরে কথা বলো যে আমি ঘুমোতেই পারি না। এই দোষ কি শুধুই আমার? না, এই দোষ তোমারও বটে অল্প স্বল্প। তোমার জন্যই তো আমি রাতে ঘুমের মধ্যে জোরে জোরে কথা বলি। এখানে তুমি আবার আমার দোষটা কোথায় পেলে? আসলে তুমি আমাকে দিনের বেলায় তো কথা বলার সুযোগটাই দাও না, তাই অগত্যা রাতের বেলায় ঘুমের ঘোরেই কথা বলি। আচ্ছা, তুমি একটা সত্যি করে কথা বলো তো, বিয়ের আগে তুমি কত আমাকে লুকিয়ে লুকিয়ে কত উপহার দিতে, কই এখন তো বিয়ের পর আমাকে আর একটা উপহার দাও না। সত্যি, মাঝে মাঝে তোমার মুখ থেকে বোকা বোকা প্রশ্নগুলো শুনতে বড্ড ভালো লাগে। পাগলি কোথাকার! মাছ ধরার আগে জেলেরা মাছকে খাবার দেয়, কিন্তু মাছ ধরার পর জেলেরা মাছকে আবার খাবার খাওয়ায়, শুনেছো কখনো? তুমি মনে হয় এখন আমাকে আর আগের মতো ভালোবাসো না। ধুর বোকা, বাসি মানে আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় তো পরীক্ষা করে দেখতে পারো। বেশ, ওখানে ওই কারেন্ট ছুঁয়ে বলো তো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, এ আবার এমন কি? আমি এক্ষুনি কারেন্ট ছুঁয়ে বলতে পারি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তোমার আমার 7 তো 7 জন্মের, তাই তোমাকে হাত ধরে থাকতে হবে যখন আমি কারেন্ট ছোবো। থাক থাক, বুঝে গেছি, তোমাকে আর পরীক্ষা দিতে হবে না। এই, বলছিলাম কি, আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। না, যাও, আমি পারবো না। বিয়ের আগে তোমাকে যে মাথা টিপে দিত তার কাছেই যাও। বিয়ের আগে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না, যত মাথা ব্যথা সব তো বিয়ের পর থেকেই শুরু হয়েছে। তোমার কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাই। তো যাও না, কে আটকেছে তোমাকে? একটু রেহাই দাও আমাকে। যেতেই তো চাই, কিন্তু কোথায় যাব? যখনই যেতে যাই তখনই মনে পড়ে তুমি তো ঘর জামাই আছো। বিয়ের আগে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন বিয়ের পর 5 বছর খুব কষ্টে কাটবে। কবে যে সেই 5 বছর যাবে কে জানে। তারপর 5 বছর পর কি সুখ পাবে সেইটা বলেছিল? না, বলেছিল 5 বছর পর ওই কষ্টটা তোমার অভ্যাস হয়ে যাবে। ও তাই বলো? জ্যোতিষী তাহলে খুব ভালোই বলেছিল। শোনো গিন্নি, আজ আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যাবে, বুঝলে? কেন দেরি হবে কেন? আরে সেই আমার বন্ধু আছে না, ভম্বল ভম্বল, চিনো তো তুমি? ওর আজ বিয়ের পাকা দেখা, তাই অফিসের পর ওদের বাড়ি যাবো আর কি। ও, ভম্বলের বিয়ে? তা কোথায় হচ্ছে শুনি? ওই যে পাশের পাড়ার গবাদার মেয়ের সাথে। শোনো, তোমার বন্ধু যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়েটাকে আমি চিনি, ও খুব ঝগড়াটে। তোমার বন্ধুকে ওখানে বিয়ে করতে বারণ করে দাও তুমি। সেই ঝগড়াটেই হোক আর যাই হোক, তাতে তোমার সমস্যাটা কি? আরে তুমি কেমন বন্ধু গো? তোমার বন্ধু জেনে শুনে একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে আর তুমি বারণ করবে না? বিয়ের আগে তো তোমাকেও আমার বন্ধু চিনতো, কই তার বেলায় তো আমার বন্ধু আমাকে তোমার সাথে বিয়ে করতে বারণ করেনি, আমি ওকে এখন বারণ করতে যাব কেন? যাক, মালা ঘুরাক্কা। কি বললে? আমি ঝগড়াটে? আমি কি ঝগড়া করি তোমার সাথে? কই না তো। চলো চলো, অফিসে যাওয়ার সময় হয়ে গেল। তাড়াতাড়ি তোমার 1 কপি ছবি আর আমার টিফিন অফিসের ব্যাগটাতে ঢুকিয়ে দাও তো দেখি। আচ্ছা, তুমি প্রতিদিন অফিসে আমার ছবি নিয়ে যাও কেন বলো তো? আসলে অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটা একবার বের করে দেখলেই আমি তৎক্ষণাৎ সমস্যার সমাধান পেয়ে যাই। হুম, দেখো আমি তাহলে তোমার জন্য কত সৌভাগ্যের। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। তা কি সমাধান পাও শুনি আমার ছবি দেখে? আসলে যখনই অফিসে কোনো সমস্যায় পড়ি আর তখনই ব্যাগ খুলে যদি তোমার ছবিটা দেখি, তখনই মনে পড়ে ঘরে আমার অফিসের থেকেও বড় সমস্যা অপেক্ষা করছে, তখন এই অফিসের সমস্যাটাকে আর কোনো সমস্যাই মনে হয় না। আমি তোমার কাছে সমস্যা, তাই না? আরে না না, ওই আর কি একটু মজা করে বললাম। আগামীকাল আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হবে, মনে আছে তো?
হ্যাঁ হ্যাঁ, তা মনে থাকবে না? তা বলি, 5 বছর তো হয়েই গেল, আবার নির্বাচন হবে নাকি এই সরকারই থাকবে? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দেখো, আমি এই 5 বছরে কেমন মোটা হয়ে গেছি, আর তোমার মাথায় কেমন টাক পড়ে গেছে। এর থেকে কি বোঝা যায় বলো তো? কি আবার বোঝা যায়? আমার মাথা চুল ছিঁড়ে ছিঁড়ে তুমি খাও। 1 নম্বরে পাঁজি, অসভ্য কোথাকার। আচ্ছা বেশ, এবার শোনো, আমি অফিস চললাম। বলি, আজ রাতের খাবার কি আছে? বিষ আছে, বিষ। ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার আজ ফিরতে দেরি হবে। লেখা না, আর ঝগড়া করবি আমার সাথে? হায় রে হায়, এ আমি কাকে জীবন সাথী পেয়েছি। বিয়ে করে ভেবেছি রাজপুত্র এক পেয়েছি, দুদিন যেতে বুঝলাম পরে ভুল ট্রেনে চড়ে পড়েছি। হায় রে, এ আমি কার পাল্লায় পড়লাম রে। বন্ধুরা, তোমাদের যাদের বিয়ে হয়েছে, তোমাদের বিয়ের এক্সপিরিয়েন্স কি রকম তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা ব্যাচেলর মানে বিয়ে হয়নি, তারা বিয়ে সম্বন্ধে কি ভাবো সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। আর এরকম আরো নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের তোমাদের সকলের নিজস্ব চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো মজার ভিডিওতে। হাই হাই রে, আমার কি হলো রে। আমি কোন গন্ডমূর্খকে বর পেলাম রে।